ইদানিং ফেসবুকে ঢুকলে মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ ইসরায়েলের সেনারা যেভাবে আমাদের মুসলিম ভাইদেরকে মারতেছে, ফিলিস্তিনে বোমা মারে মারতেছে, গুলি করে মারতেছে। বিশ্বাস করেন, এইসব ধরনের ছবিগুলো যখন চোখের সামনে আসে, এই ধরনের ভিডিওগুলো যখন চোখের সামনে আসে, মনের ভিতরে কেমন জানি এটা করে ওঠে, শান্তি পাই না তখন। আজকে আর একটা অশান্তির জিনিস দেখলাম, সারা বিশ্বের মুসলিমরা তো এটার প্রতিবাদ করতেছে, বাংলাদেশের শিক্ষার্থীরা ওটার প্রতিবাদ করতেছে। সেই হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীরা নাকি ক্লাস বর্জন করছে একদিন নাকি 2 দিনের জন্য। তো বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা, প্রভাষক, উনি নাকি বলছে ওনার ক্লাস কেউ যদি বর্জন করে তাকে ডাবল অ্যাবসেন্ট করা হবে। উনি একজন শিক্ষিকা, উনি কত হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে পড়ায়। ওনার মতো একজন মানুষের কাছ থেকে, উনিও একজন মুসলিম, ওনার মতো একজন মুসলিমের কাছ থেকে এই ধরনের জিনিসটা কি আশা করা যায়? দেখেন আপনারা স্ক্রিনে ভিডিওটা, আর টিভির একটা নিউজ দেখলাম আমি, আর টিভির নিউজটা আমি পুরোটা একদম স্ক্রিন ভিডিও করে দেখাইতেছি আপনাদেরকে। পড়েন আপনারা মহিলাটা কী বলছে, ওই শিক্ষিকাটা কী বলছে। এখন কথা হচ্ছে, আপনিও তো একজন মুসলিম, আপনার তো একটা চিন্তা করা দরকার ছিল। আমাদের মুসলিম ভাই বোনদেরকে মারতেছে, নির্বিচারে মারতেছে, সেটার প্রতিবাদ স্বরূপ বিশ্বের বিভিন্ন জায়গাতে মানুষ প্রতিবাদ করতেছে। আর আপনার ছাত্রছাত্রী যারা আছে তারাও প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য একমত পোষণ করছিল। তার কারণে আপনি কী বলছেন, তাদেরকে 2 দিন করে আপনি অ্যাবসেন্ট দেবেন। যখন 4 দিক থেকে আপনার উপরে প্রেশার আসা শুরু হইলো, আপনি আবার সুর পাল্টা নিছেন, আপনি বুঝেন নাই, না বুঝে কথা বলে ফেলছেন, না বুঝে একটা স্ট্যাটাস দিয়ে দিছেন, স্ট্যাটাস না, একটা গ্রুপে আপনি মেসেজ দিয়ে দিছেন। এখন কত চাপ যে আপনি একজন শিক্ষিকা, আপনি আপনার আন্ডারে হাজার হাজার পোলাপাইন পড়ালেখা করে। এখন আপনার মুখ থেকে যদি একটা কথা বের হয়, সেটা আপনি চিন্তা ভাবনা করে বলার দরকার। কারণ আপনার মুখ থেকে যখন একটা কথা বের হবে, এটা নেগেটিভ না পজিটিভ, এটা নিয়ে কিন্তু পর্যালোচনা হবে। আমি তো প্রথমে নিউজটা দেখে ধিক্কার জানাইছি আপনার মতো শিক্ষককে। ধিক্কার জানানোর মতো কাজ করছেন আপনি, কারণ আপনাকে সম্মান জানানোর কোনো ভাষা আমার কাছে নাই। আমি আপনাকে কখনো সম্মান জানাবো না। আপনার জন্য আমার মন থেকে সম্মান নাই, অসম্মান সবসময়। কারণ যেখানে সারা বিশ্বের মুসলিমরা প্রতিবাদ করতেছে, আপনি ওখানে বাধা দিতেছেন আপনার ছাত্রছাত্রীদেরকে। ডাবল অ্যাবসেন্ট দেবেন আপনি, আপনার এত পাওয়ার। এরপরে ঠেলার ছুটে আপনি আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইতেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, পাবলিকের কাছে ক্ষমা চাইতেছেন। আপনার কি ব্রেন নাই নাকি? এই ব্রেন নিয়ে আপনি পড়ালেখা করান আপনার ছাত্রছাত্রীদেরকে? বিশ্বাস করেন ভাই, এই ধরনের নিউজগুলো দেখলে খুবই খারাপ লাগে। ওনার মতো একজন মানুষের কাছ থেকে এগুলো কি আশা করা যায়? মোটেও আশা করা যায় না। উনি হচ্ছেন শিক্ষক, মানে শিক্ষকরা হচ্ছে কি মানুষ গড়ার কারিগর। আপনাদের মুখ থেকে যদি, আপনারা মানুষ গড়ার কারিগর, আপনাদের মুখ থেকে যদি এরকম মানুষের মতো কথা বাইরে হয়, ছাত্রছাত্রীরা কোথায় যাবে বলেন একটু আপনি?